বাংলা ইউটিউব কমিউনিটিতে একটা কাকড়ার জাত মার্কা ইউটিউবার রয়েছে যে অন্যের সাবস্ক্রাইবার বেড়ে যাচ্ছে দেখে পাড়ার কাকিমার মতো হিংসায় জ্বলে যায়। হ্যাঁ বাড়া, সবাই তো তোমায় দেখে চলে, তুমি বাড়া ভুল কাজ করে বেড়াবে আর কেউ বললেই তো। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায় হরে কৃষ্ণ, আবার একে দেখে তোরা নারাজ। হরে কৃষ্ণ। এই বাংলায় অনেক চুতিয়া দেখেছি, বাট এই মালটার মতো চুতিয়া এখনো দেখিনি। করোনার সময় জন্ম নেওয়াই বা বা করা খেচাচোদা আবার নতুন করে আমার পেছনে লেগেছে সস্তার কন্ট্রোভার্সি করার জন্য। লে বাড়া, তুমি ইউটিউবে মাগি ব্যবসা করবে আর কেউ যদি জোর গলায় বলে ফেলে যে বিষাক্ত ছেলে মাগি ব্যবসা করে ইউটিউবে, আর সেটাই বললেই এর পেছনে আগুন লেগে যাচ্ছে। আবে তুই থোড়া সা ভ্যান কা লোড়া ক্যা? তো এখানে ব্যাপারটা হচ্ছে কি, আমাদের এই পচাটা সামান্য 2 মিনিট এই খেপাচোদা গোল্ডেন গাছের দালালকে রোস্ট করে এক্সপোজ করে। কিছু বাড়ির মা কাকিমা বৌদিদের নোংরা নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে সেই সব রোস্টারদের আজকে 1 মিলিয়ন ফলোয়ার। হরে কৃষ্ণ, কেমন আছো বন্ধুরা? সারা জীবন কিছু নোংরা নোংরা মেয়েদের ভিডিও বানা নিজের ভিডিওতে ইউজ করে উল্টো পাল্টা অঙ্গভঙ্গি করে দেখিয়ে এখন বিড়াল রাত্রেবেলা বেরিয়েছে মাছকে চুরি করেছে ধরার জন্য। মানে কি বলবো, মানে যাই না পচাটা সত্যি কথাটা তুলে ধরলো তাই আর পেছনে আগুন লেগে গেছে। আজ তোমাদের দেখাও বিষাক্ত ছেলে আসল, মানে একটা মানুষ কতটা দুগলা সোশ্যাল মিডিয়াতে মেয়েদেরকে নোংরা মন্তব্য করে, মেয়েদের ওপেন বডি শেভিং করে, মেয়েদের শরীর নিয়ে জোকস মারে, নোংরা ইশারা করে। না মানে দিদি তোমার লাগছে কিভাবে? এখানে এরাম করলে মুখ থেকে আওয়াজ বের। এন্ড এই মানুষটা আবার তিলক তোমার বিচার চাইতে রাজপথে নেমেছিল। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। দেখো বানা, তুমি তিলক তোমার বিচার চাইতে পথে নেমেছো, তাতে আমার কোনো প্রবলেম নেই, কোনো আপত্তি নেই, সে আমি নিজেই বেরিয়েছিলাম। আর তুমি বানা মেয়েদের সাইজ নিয়ে কথা বলো, মেয়েদেরকে সম্মান করতে জানো না, আবার তুমি বিচার চাইতে গিয়েছো কোন মুখ নিয়ে? দাদা, কোন মুখ নিয়ে বিচার চাইতে গিয়েছো? আগে মেয়েদেরকে সম্মান করতে শেখো। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই মেয়েটাকে দেখে তোদের দাঁড়িয়ে যায়, আবার একে দেখে তোরা নারাজ। মালটা পাতা ফাতা ফুকে একটা সেন্সিটিভ বিষয় নিয়ে আমার সাথে কন্ট্রোভার্সি করার চেষ্টা করছে। তিলোত্তমা আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমেছি। এই চুতিয়া চুতো বিষাক্ত ছিল খুব ভালো, খুব সেন্সিটিভ। তিলক তোমার ব্যাপারটা খুব সিরিয়াস এন্ড সেন্সিটিভ ভাবে নিয়েছিল, সেই জন্য তো এই চুতিয়া চোতা গোল্ডেন গাছের দালাল বিষাক্ত ছেলে তিলক তোমার মৃত্যু 4 দিন পর এইরকমই কিছু ভিডিও বানায়। মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ? বুঝেছি বৌদি, তুমি খুব অসুবিধায় আছো। দাদা খুব সেন্সিটিভ, খুব সেন্সিটিভ। তিলক তোমার মৃত্যু হয় 9 আগস্ট, আর তিলক তোমার মৃত্যু 4 দিন পর এই বিষাক্ত ছেলে এরকমই বৌদি কিনে ভিডিও বানায়, বৌদির সাইজের উপর কথা বলছে। মানে ডান্স করছো নাকি তরমুজ নাচানো প্রতিযোগিতায় অংশগ্রহণ? বুঝেছি বৌদি, তুমি খুব অসুবিধায় আছো। চাপ নিও না বৌদি, এই বিষয় সমাধান করার জন্য সোশ্যাল মিডিয়াতে একজন সাইজ বিশেষজ্ঞ দিদি রয়েছে। তুমি চাইলেও কোনো ওয়েস্টার্ন ড্রেস পরতে পারো না, কারণ এত হেভি ব্রেস্টের জন্য। আর এই সাইজ বিশেষজ্ঞ দিদিকে আমি একটা কথা বলতে চাই, যে দিদি অন্যদের টিপস দেওয়ার আগে নিজের দিকে একটু তাকান। তু দেখ মে ক্যা চিজ হুঁ। আমার মনে হয় দিদি টিপসগুলো নিজের জন্য বানিয়েছিল। এই আবার ওপেন ক্যামেরায় ভিডিও বানিয়ে এটা বলছে যে আমি তিলক তোমার ব্যাপার নিয়ে খুব সেন্সিটিভ। বলি দাদা, তুমি তো পাবলিককে বোকাচোদা মনে করো, তাই না? তুমি যেটাই বলবে সেটাই তো পাবলিক মেনে নেবে। তুমি যদি বলো এটা ঘোড়া তো ঘোড়া, তুমি যদি বলো এটা হাতি তো হাতি, তুমি যদি বলো এটা ল্যান্ড তো ল্যান্ড, কি তাই তো নাকি? তোমার আজকে নেই, যে ছিন্ন ভিন্ন ভাবে আমাদের থেকে চলে গেছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন, সেই হিসেবেই আমি আজকে রাস্তায় নেমে। মানে ভাই লোক, তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পারছো না। এই বিষাক্ত ছেলে টিভির পর্দায় আসার জন্য, নিউজ চ্যানেলে আসার জন্য এত সব করছে। আমি দেখছি সে আমার দিদি, সে আমার নিজের একজন বোন। বলছি দাদা, যেইসব মেয়েদেরকে নিয়ে ভিডিও বানায়, যেইসব মেয়েদের বডি শেভিং করো, যেইসব মেয়েদেরকে নোংরা কথা বলো, যেইসব মেয়েদেরকে অঙ্গভঙ্গি নোংরা নোংরা অঙ্গভঙ্গি দেখাও, সেই সব মেয়ে কি তোমার মা বোন দিদির মতো নয়? বাপরে, ও কিন্তু তিলক তোমার ব্যাপারটা নিয়ে খুব সেন্সিটিভ। ও তিলক তোমার বিচার চাইতে রাজপথে নেমেছিল। তিলক তোমার মৃত্যুর পর পুরো ওয়েস্ট বেঙ্গল, পুরো দেশ নড়ে উঠেছিল। ওরকমই একটা সেন্সিটিভ টাইমে একটা মানুষ এরকমই ভিডিও বানাতে পারে? আমি কিন্তু প্রমাণ সহ দেখাবো। এই দেখো 9 আগস্ট তিলক তোমার মৃত্যু হয়, আর এই দেখো 13 আগস্ট এই বিষাক্ত ছেলে নোংরামো করছে ইউটিউবে। আর পচাদা যখন আর এই চোদলামো ব্যাপারটা জানতে পারে আর ভিডিও বানিয়ে সেটা বলে, তখন বিষাক্ত ছেলে কি করে, পচাদা 4 বছর পুরনো সেই ভিডিও থেকে কিছু খিস্তি, কিছু গালাগালি ক্লিপস তুলে নিয়ে নিজের ভিডিওতে অ্যাড করে এটা পাবলিককে বোঝানোর চেষ্টা করে যে বিষাক্ত ছেলে হিরো আর বস্তির ছেলে পচা একটা ভিলেন।
আবার এই মালটাই আমাকে একটু আগে কি যেন বলেছিল। কিছু বাড়ির মা কাকিমা বৌদিদের নোংরা নোংরা ভিডিও নিজের ভিডিওতে ইউজ করে সেই সব রোস্টারদের আজকে 1 মিলিয়ন ফলোয়ার। আহারে, ঘুঘুর ফাঁদে ঘুঘুর নিজেই পা ফেলে দিল। বাহ বিষাক্ত ছেলে, বাহ খুব ভালো গেম প্লে করতে পারিস, মানে ব্যাপারটা ফট করে একদম ঘুরিয়ে দিল। পচাদা যে গালাগালিটা দিচ্ছে এটা কি কারণে দিচ্ছে সেটা কেউ দেখালি নি তো। দোগলা চোদা মিথ্যেবাদী ফুটো চোদা সোনাগাছির দালাল। পচাদা মেয়েদের জন্য লড়াই করে ভিডিওর মধ্যে কিছু একটু গালাগালি ক্লিপস তুলে এনে এই বিষাক্ত ছেলে পুরো গেমটাই পাল্টে দিয়েছে। পাবলিকের সামনে এই বিষাক্ত ছেলে ভালো হয়ে গেছে আর এই বস্তির ছেলে পচাকে পুরো ভিলেন বানিয়ে দিয়েছে। আমি রোস্টিং ভিডিও বানাই বিনোদনের জন্য। এই এক মিনিট, কে বললো তুই রোস্ট ভিডিও বানাস? তুই তো মেয়ে নিয়ে ব্যবসা করিস রে, তুই তো গোল্ডেন গাছের দালাল। তুই যেটা করিস ওটাকে রোস্ট বলে না। না, একটা টাইমে তুমি মেয়ে বৌদিকে নিয়ে রোস্ট করতে, বডি শেভিং করতে, সেটা মানা যায়। বাট তুমি সেই 2018 সালে চ্যানেল ক্রিয়েট করো, সেই 2018 দিয়ে এটা 2024 চলছে, পুরো টানা 7 বছর সেই এখনো পর্যন্ত মেয়ে বৌদিকে নিয়ে ব্যবসা করে যাচ্ছ, নোংরা মন্তব্য করছো। এখনো পর্যন্ত না কোনো আপডেট হয়েছে তোমার মধ্যে, না কন্টেন্ট ইমপ্রুভ করছো, অথচ চ্যানেলে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে গেছে। একটা মোবাইল ফোন আপাতত 3 মাস অন্তর অন্তর আপডেট হয়, বাট এই বিষাক্ত ছেলে এতটুকু আপডেট হয়নি, না কন্টেন্ট ইমপ্রুভ করেছে। আর যদি এই বিপক্ষে যদি কেউ বলতে যায় তখনই হয়ে যায় দোষ। দেখ বিষাক্ত ছেলে, এইসব নোংরামি করা বন্ধ কর, আর এইসব নোংরা ভিডিও ফালতু প্রমোট করে যুব সমাজটা গাদার গাড়ি ঢুকাস না। পুরো 1 মিলিয়ন ছেলেকে তো ফুটো দেখে পুরো গাদার গাড়ি ঢুকিয়ে দিয়েছিস, আর করিস না বাচ্চা, বন্ধ করে এবার। শরম করো, ভগবান সে ডরো। দেখ বিষাক্ত ছেলে, এরপর যদি আমাকে বা পচাদাকে রিপ্লাই দিতে যাস তাহলে একটু বুদ্ধি লাগিয়ে দিস, কারণ তোর বুদ্ধি মাথায় নয় ঝাঁটার ভালে থাকে। তো ভাই লোক, আজকের মতো তোর ভিডিও ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকন দেবে অনেক সিলেক্ট করে দাও। তো দেখাচ্ছে নেক্সট ভিডিও। আজকের মতো টাটা, বাই বাই।